না আছে ইন্টারনেট, না আছে ভালো কলিং নেটওয়ার্ক, না আছে ভালো রাস্তা। তো আমরা কেন যাব চলো গিয়ে দেখি। অক্টোবর 2024 ডে 1। বাইক মোটামুটি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমার একটা ভাই এসছে অ্যালেক্স, তো আমাদের সিএফ করতে এসছে, সব রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:24, 10:30 বাজে যায়। তো এবার আমরা বেরোবো আমাদের ডানকুনির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি এখন জোকা ইএসআই হসপিটালের কাছে, এবং এখান থেকে ডায়মন্ড পার্ক হয়ে আমরা 3A হয়ে সোজা বেহালা ক্রস করব, এবং বেহালা ক্রস করে আমাদের উঠতে হবে দ্বিতীয় হুগলি সেতু, অ্যান্ড তারপরেই আমরা ডাউনকুনি পৌঁছে যাব এবং আমাদের মিট আপ করবো ওখানে আমাদের গ্রুপের বাকি মেম্বারসদের সাথে। তো এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, দেখতে পাচ্ছি আপাতত ফাঁকা আছে। জানি না বেহালা অবধি যেতে গেলে কতটা ভিড় পাবো। দিনটা ছিল ষষ্ঠীর। আমরা গিয়ার আপ করে লাগেজ বাইকে লোড করে কলকাতা আর দুর্গাপুজোকে বিদায় দিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটু মন খারাপ নিয়ে আমরা রাইডটা শুরু করলাম, কারণ বাঙালি হয়ে দুর্গাপুজো মিস করব এটা আমরা কোনোদিনই ভাবিনি। বাট নতুন জায়গা এক্সপ্লোর আর অ্যাডভেঞ্চারের নেশাটা ছিল অনেকটাই বেশি। তো ডানকুনিতে আমাদের সমস্ত রাইডারের সাথে মিট আপ হলো। মিট আপ করে তারপর আমরা ওখান থেকে আমাদের রাইড শুরু করলাম। প্রথমে আমরা ভাবলাম যে শক্তিগড়ে একটা ব্রেক নেব, কিন্তু দেখলাম যে কেউ ব্রেক নেবে না। তো আমরা শক্তিগড়কে স্কিপ করে বর্ধমানকে স্কিপ করে সোজা চলে গেলাম গন্তব্যস্থলের দিকে। তো বর্ধমানের কাছে রাস্তাটা অনেকটাই খারাপ, কারণ রাস্তার কাজ চলছে, ঠিক আছে। তো বর্ধমান ক্রস করে যখন দুর্গাপুর আসানসোলের দিকে যাচ্ছি তখন রাস্তাটা দারুণ রাস্তা। তো আমাদের আজকে সারা রাত আমাদের ড্রাইভ হবে এবং কালকে সারাদিন ড্রাইভ হবে। তো দেখতেই পাচ্ছ সারা রাত ড্রাইভ করার পর সকাল হয়ে গেছে এবং সকালের আলোটা দুর্দান্ত লাগছে। চারিদিকে সবুজ প্রকৃতি এবং মাঝে মাঝে কিছু পাহাড়ের দেখাও মিলছে, কারণ আমরা ঝাড়খণ্ডের দিকে আছি। তো খুব জোরে খিদেও পেয়ে গেছে। এবার আমাদের একটা ব্রেকফাস্টের জন্য একটা ধাবাতে দাঁড়াতে হবে। তো চলো দেখা যাক, একটা ধাবা আমরা খুঁজি এবং সেখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার রাইড কন্টিনিউ করব। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এই পিছনে যে ধাবাটা দেখতে পাচ্ছ, এখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছি। তো এখানে পরাঠা অর্ডার দেওয়া হয়েছে, তো তৈরি হচ্ছে পরোটা। ভিতরে সবাই আছে, যে যার মতো ফ্রেশ হচ্ছে। আমি একটু এসেছি বাইরে, তোমাদের একটা ভিউ দেখাই, দাঁড়াও। দেখো ভিউটা দেখো, দারুণ একটা ভিউ। এখানে ছোট ছোট পাহাড় ভর্তি চারিদিকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 7:24 এবং এখান থেকে আমাদের টার্গেট আছে প্রথমে বারাণসীর দিকে যাওয়ার, কারণ বারাণসীর দিকে গিয়ে জিদ্দার বাইকে সাসপেনশনে একটু প্রবলেম এসছে। তো ওর বাইকে সাসপেনশনটা একটু চেক করাবে, যদি প্রবলেম হয় তো সাসপেনশনটা চেঞ্জ করাতে হবে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আবার আমাদের রাইড এখান থেকে স্টার্ট করব। চলো দেখতে থাকো আমাদের জার্নি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিলাম। তারপরে আমরা ঢুকলাম উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশে গিয়ে বারাণসীতে জিদ্দা আগে গিয়ে ওনার বাইকটা রিপেয়ার করালো, মানে ওনার শকারটা, পিছনের যে শকার হয় মনোশকটা, ওটা প্রবলেম করছিল, ওটা চেঞ্জ করালো। চেঞ্জ করার পর আবার আমাদের সাথে একসাথে মিট আপ করে তারপরে আমরা চলে গেলাম জনপুরে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে সানসেট হতে চলেছে, কিন্তু এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম না, কারণ গ্রুপে একটু এদিক ওদিক হয়ে গেছিলো মিসকমিউনিকেশনের জন্য। কেউ আগের থেকে গেছে, কেউ পিছনে থেকে গেছে, তার জন্য একটু দাঁড়ানো হচ্ছে। তো ওর জন্য একটু আমাদের টাইমটা এক্সট্রা খরচা হয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো অ্যাট লাস্ট এখন বাজে কটা, 9টা বাজতে যায়, 9:45। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। ঝাড়খণ্ড বিহার ক্রস করে বাড়ি থেকে 750 কিলোমিটার পর উত্তরপ্রদেশের জৌনপুরে পৌঁছলাম। সেই দিন আমরা জৌনপুরে স্টে করলাম একটা হোটেলে।
তো বন্ধুরা, এই সবে রুমে এলাম, দেখতেই পাচ্ছ অবস্থা, চোখ মুখের অবস্থা। মোটামুটি আমাদের বাড়ি থেকে আজকে প্রায় 700-750 কিলোমিটার মতো ড্রাইভ করা হলো। তার মধ্যে অনেক প্রবলেম, বাইকের প্রবলেম হলো, তারপরে গরম, রাস্তা খারাপ, রাস্তা মানে কী বলবো, জঘন্য বিহারের রাস্তা। এখনও পর্যন্ত প্রচুর জায়গায় ডাইভারশন আছে এবং কাজ হচ্ছে। তো হোটেলের রুম তোমাদের দেখাচ্ছি। তোমাদের হোটেলের নামটা আমি পরে মেনশন করছি। ধরো এটা হচ্ছে এন্ট্রেন্স, ঠিক আছে, এটা এন্ট্রেন্স, এটা হচ্ছে বাথরুম, এবং এই দেখো হোটেলটা রুম। এখানে আমার কিছু হেলমেটস আছে, জুতো আছে, দেখো জুতোর অবস্থা দেখো, একটা টিভি আছে, আর এই হচ্ছে বেড। তো এটা একটা মোটামুটি ডিলাক্স রুম আছে, দারুণ রুম। আমাদের এটা পড়েছে 2500 টাকা প্লাস 2500 টাকা প্লাস জিএসটি, মানে 2800 টাকা টোটাল পড়েছে তো পার নাইট। আর এসি তো আছেই। আর বাথরুমটা তোমাদের দেখাই, চলো। এই দেখো বাথরুমটা দেখো, এই হচ্ছে বাথরুমটা। এটা শাওয়ারের জায়গা, এটা ফ্যান, ওয়েল ফিনিশ। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আমার এক্ষুনি চোখে পড়লো। তো নতুন প্রপার্টি হয়েছে এটা, বেনারস থেকে, বেনারস বাইপাস একটা আছে, সেই বাইপাস থেকে জনপুরের দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটার উপরেই আছে, ঠিক আছে। লোকেশান আমি তোমাদের দিয়ে দেবো, যদি তোমরা আসো এখানে থাকতে পারো, স্টে করতে পারো। দারুণ প্লেস, নিচে পার্কিং আছে, পার্কিংটাও তোমাদের দেখাবো। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 4টে বাজে যায়, 4টে 19। তো 4টে 19 বাজে, আবার সবার বাইক রিপ্যাকিং হয়ে গেছে, সবাই রেডি। এই হোটেলে আমরা ছিলাম, তো হোটেলের লোকেশান এবং নাম তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে মোটামুটি সবার বাইক রেডি হয়ে গেছে, একটু ছবি টবি তোলা হয়েছে, গ্রুপের ছবি। এনারা হচ্ছে হোটেলের রুম সার্ভিস, ওনারাও কিছু ছবি তুললো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রথমে লখনউ যাব। তো লখনউয়ের উপর থেকে, মানে অ্যাকচুয়ালি লখনউ যাবো না, লখনউয়ের উপর থেকেই আমরা যাব। টার্গেট হচ্ছে ধারচুলা। তো ধারচুলা পৌঁছতে পৌঁছতে আমাদের কালকের মোটামুটি 11টা-12টা বাজবে সকাল। তো বেরোনো যাক, বাকি আপডেট তোমাদের রাস্তায় দেবো। তো এখান থেকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে জৌনপুরের দিকে, মানে জৌনপুর যে মেন সিটি আছে সেই দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সুলতানপুরের দিকে। তো সুলতানপুর আমরা ক্রস করব, সুলতানপুর ক্রস করে লখনউ ক্রস করব, ঠিক আছে। তারপর আমরা ঢুকবো হচ্ছে উত্তরাখণ্ডে এবং ধারচুলার দিকে। তো ধারচুলা ঢুকতে ঢুকতে আমাদের সকাল হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 7টা। আমরা টি ব্রেকের জন্য একটু দাঁড়িয়েছিলাম, পিছনে সেন্দা জ্যাকেট পরছে। তো টি ব্রেক কমপ্লিট হয়ে গেল এবং এখন বাজে হচ্ছে 7টা 13, এবং আমরা আবার কন্টিনিউ করব, লখনউয়ের দিকে যাব। তো চলো যাওয়া যাক। আজ সারা রাত আমরা ড্রাইভ করে পিলিভিট থেকে পিলিভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে চললাম। তো আমরা চলে এসেছি পিলিভিট টাইগার রিজার্ভ, দেখো সামনে পিলিভিট টাইগার রিজার্ভ। ঘন জঙ্গল, দেখো চারিদিকে ঘন জঙ্গল, জানি না কিছু আছে কিনা এখানে। হ্যাঁ, চারিদিকে বাঁদর ভর্তি। খুব চেষ্টা করেও বাঘের দেখা পেলাম না, বাট ফরেস্টটা ছিল দারুণ। তোমরা এলে নিশ্চয়ই দিনের বেলা এসো, দারুণ এক্সপিরিয়েন্স হবে। পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি, ওই দেখো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, সেই দেখা যাচ্ছে পাহাড়। বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট ব্রেকফাস্টের জন্য। এখন বাজে হচ্ছে 10টা। এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করা হলো, ম্যাগি, স্যান্ডউইচ সব ব্রেকফাস্ট করলো, যে যার মতো কফি টফি খেলো। খেয়ে দিয়ে নিয়ে আবার সবাই রেডি। এই জায়গাটা থেকে আমার পুরোপুরি সেবক রোডের কথা মনে পড়ে যাচ্ছে, যেটা আমাদের দার্জিলিংয়ে যাওয়ার সময় সেবক হয়ে যায়। পুরো সেই দৃশ্যটা পুরো মানে চোখের সামনে চলে আসছে। পুরো সেম রোড, দুদিকে গাছ একদম, আর সামনে একটা পাহাড়ের সারি দেখা যাচ্ছে, দারুণ লাগছে।
তো চলো এবার প্রথম পাহাড়ের দর্শন করাই তোমাদের, এবং আমিও প্রথমবার এখানে আসছি, প্রথম এই পাহাড়ের দর্শন করব। তো চলো। তো আমরা পিলিভিট থেকে টানাকপুর, লোহাঘাট, পিথরাগড় হয়ে ধারচুলার দিকে আমরা যাব। আরেকটা রোড আছে যেটা হচ্ছে হালদোয়ানি, ভীমতাল, লোহাঘাট হয়ে তোমরা ধারচুলাও যেতে পারো। ও জাস্ট আ ভিউ, হোয়াট আ ভিউ। তো এখানে একটা ছোট্ট টি ব্রেক নেওয়া হলো, এবং জিদ্দা আছে, জিদ্দা আমাদের একটা রাইডার, তো বেরিয়ে গেছে, একটু আগের দিকে চলে গেছে, আমরা রেডি হচ্ছি। এখন বাজে হচ্ছে 4:08, এখনও আমাদের প্রায় 108 কিলোমিটার ধারচুলা, বোর্ডে লেখা আছে দেখো 108 কিলোমিটার আমাদের কভার করতে হবে। আমরা লোহাঘাট, পিথরাগড় ক্রস করে ধারচুলায় পৌঁছতে রাত 9টা বাজলো, এবং সেই দিনটা আমার মনে থাকবে, কারণ জনপুর থেকে ধারচুলা 760 কিলোমিটার কভার করতে আমাদের 29 ঘন্টা টাইম লেগে গেছিল। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম ভাঙলো, আর রুম থেকে বেরিয়ে দেখি এই দৃশ্য। কাল অন্ধকারের জন্য বুঝতে পারিনি যে আমাদের চারিপাশে এত সুন্দর পাহাড় আর দারুণ একটা ভিউ অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা এখানেই আছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল নামটা ঠিক মনে পড়ছে না, ঠিক আছে, নামটা আমি পরে মেনশন করে দিচ্ছি। তো যাই হোক না কেন, হোটেলটা ভালো, রুম সার্ভিসও ভালো। আমাদের এখানে প্রায় 1800 টাকা বলেছিল, তো তারপরে 1500 টাকায় রাজি হয়েছে। তো 1500 টাকা পার নাইটে আমরা এখানে ধারচুলাতে আছি। তো আজকের সকালবেলা থেকে ব্লগ করা হয়নি, কারণ সকালবেলা থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিল। প্রথম কথা, কালকে সারাদিন ঘোরা হয়েছে বলতে ট্রাভেল করে এত দূর আসা হয়েছে, এবং আসার ফলে সবাই টায়ার্ড হয়ে পড়েছে, রাত্রেবেলা শুয়ে পড়েছে, সকালবেলা দেরিতে ওঠা হয়েছে, এবং সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছি বাইক ওয়াশ করতে। তো বাইক ওয়াশ করে অনেকের আবার একটু কাজ ছিল, বাইকের কারোর হ্যাঁ চেন লুপ করা, আরও বিভিন্ন যে কাজগুলো ছিল সেই কাজগুলো হলো। হওয়ার পরে এবার আমরা যাব লাঞ্চ করতে বিকেল 4টের সময়। নেপালে লাঞ্চ করতে যাব, ঠিক আছে, নেপালে লাঞ্চ করতে যাব। তো চলো দেখাবো তোমাদের। তো এই পাশে এই দেখো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, কোন দিকে, এই যে পাহাড়টা, ঠিক আছে, এর ওপারটাই হচ্ছে নেপাল, মানে এই পাহাড়টা নেপালে পড়ছে, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়াতে থাকবো, নেপালে খাবো। আর আমরা যে যাব সেটা হচ্ছে এই উপরে কাজ হচ্ছে, এই দিক থেকে রাস্তা আছে, রোড হয়ে ওই পাহাড় হয়ে আমরা ওই দিকে যাব, যেটা হচ্ছে গুঞ্জি। তো গুঞ্জি, আদি কৈলাস, ওম পর্বত সব ওপারে আছে, তো আমরা এপারে আছি। আজকের দিনটা মানে আজকের রাতটা এখানে থাকবো আমরা, থাকার পর কালকে সকালবেলা ভোর ভোর বেরোবো। তো চলো যাওয়া যাক, আর আমার তোমাদের নেপালের যে বর্ডারটা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। আমরা বেরিয়ে পড়লাম ধারচুলা মার্কেটের দিকে। এখানে নানান রকমের শীতের জামা কাপড় বিক্রি হয়, তোমরা ধারচুলায় এলে এখানে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। এইগুলো হচ্ছে ধারচুলা মার্কেট, ঠিক আছে, আমরা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। নিচ থেকে একটা ডাউন হিল হয়ে আছে, এখানে কম্বল, চাদর, শীতের জামা কাপড়, শীতের পোশাক সব কিছু পাওয়া যাচ্ছে। দেখো এই কি আছে, আমি কিছুই করিনি, আমি শুধু ভিডিও করছি। শুধু সাউন্ডটা শোনো, জলের সাউন্ডটা মানে কি দারুণ লাগছে, আর কি ফোর্সে জল যাচ্ছে দেখো শুধু। এদিকে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এই যে পোলটা আছে, পোলটা ক্রস করে ওপারে গেলেই হচ্ছে নেপাল। এই ব্রিজটা ক্রস করে চলে এলাম নেপালে। এখানে এন্ট্রি করার জন্য শুধু আধার কার্ড শো করালেই হবে, বাট মনে রাখতে হবে সন্ধ্যে 7টার আগে আমাদের আবার রিটার্ন করতে হবে। তো এখানে নেপাল চলে এসেছি। এপারে নেপালের এপার থেকে একটা রাস্তা ঢুকে গেছে, আই থিঙ্ক এটা মার্কেট ফার্কেট হবে। তো ওখানে একটা রেস্টুরেন্টের কাছে যাব এবং গিয়ে আমাদের খাওয়া দাওয়া করব। এখন কটা বাজে? 4:18 বাজে। এখানে কিছু ছবি তোলা হলো, ছবিগুলো তোমরা ফেসবুকে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফেসবুক পেজেও পেয়ে যাবে শুভম পুরকাইত, আর ইনস্টাগ্রামেও আমার প্রোফাইলের নাম আছে শুভম পুরকাইত। তো চলো এবার যাওয়া যাক।
এই করে দিনটা কেটে গেল। আর পরের দিন আমাদের এক্সট্রিম অ্যাডভেঞ্চার শুরু। সেই লেভেলের ভিউ আর সেই লেভেলের অ্যাডভেঞ্চার যেটা বলে বোঝানোটা খুবই মুশকিল। তাও আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করতে, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। সুতরাং এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিলেই পরের ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। সো টাটা, বাই বাই, টেক কেয়ার।